রোহিত ও রাজু প্রাইভেট থেকে বাড়ি ফিরছিল একটি জঙ্গলের রাস্তা দিয়ে। বাড়ি ফিরতে ফিরতে সেই জঙ্গলেই তাদের রাত হয়ে যায়। এই রোহিত, আজকে কিন্তু আমাদের বাড়ি ফিরতে অনেক রাত হয়ে গেল রে। আমার খুব ভয় লাগছে। আরে তুই জানিস, আমার দাদু বলতো এই জঙ্গলে নাকি একটি বটগাছের নিচে একটি শাকচুন্নি থাকে। রোহিত, তুই কি সত্যি বলছিস? এখন তো আমার আরো ভয় পাচ্ছে। হ্যাঁ, আমি সত্যি বলছি। এখন ভয় না পেয়ে তাড়াতাড়ি বাড়ি চল, বাড়ি গেলেই ভয় কেটে যাবে। এ বলে তারা তাড়াতাড়ি বাড়ির দিকে যাচ্ছিল। ঠিক সেখানেই তারা এক বটগাছের নিচে একটি শাকচুন্নিকে দেখতে পায়। আরে রোহিত, এত সত্যি সত্যি আমাদেরকে খেয়ে ফেলবে। এখন আমরা কি করব? রাজু, তুই দৌড়ে গ্রামের দিকে যা এবং গ্রামের সবাইকে ডেকে নিয়ে আয়। ঠিক তখনই রোহিতের কথা মতো রাজু দৌড়ে গ্রামের দিকে ছুটল। ও কাকা, ও দাদা, সবাই শোনো। ওই জঙ্গলে একটি শাকচুন্নি আমার বন্ধু রোহিতকে খেয়ে ফেলবে। তোমরা তাড়াতাড়ি ওই জঙ্গলে চলো। আরে, তুমি সত্যি বলছো? ওই শাকচুন্নিটি আবার বেরিয়েছে? হ্যাঁ, আমি সত্যি বলছি। তোমরা তাড়াতাড়ি চলো। তোমরা দাঁড়াও, সবাই এভাবে গেলে ওই শাকচুন্নিটি একটুও ভয় পাবে না। এবার চণ্ডীপলা সাধু বাবাকে নিয়ে যেতে হবে। তোমরা এখানে দাঁড়াও, আমি চণ্ডীপলা সাধু বাবাকে ডেকে নিয়ে আসছি। সে তখন ওই চণ্ডীপলা সাধু বাবাকে ডাকে নিয়ে এলো এবং তারা সবাই মিলে তখন ওই জঙ্গলের দিকে গেল। তোমরা সবাই আমার সঙ্গে চলো। আজকে ওই ডাইনি শাকচুন্নিকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। ওর মরণ আজকে নিশ্চিত। হয়েছে শাকচুন্নি, অনেক দিন পর তোকে হাতে নাতে পেয়েছি। এবার তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আমি বেঁচে থাকতে তুই কারো শরীরে স্পর্শ করতে পারবি না ডাইনি, কারণ আমার আছে জাদুই বেশ। এবার আমি করব তোকে শেষ। আয় রে শক্তি, চলে আয়, এই শাকচুন্নি যেন মরে যায়। আয় রে শক্তি, চলে আয়, এই শাকচুন্নি যেন মরে যায়। মরে গেলাম, মারিস না রে সাধু, আর মারিস না রে আমাকে রে, আমি মরে গেলাম রে, মরে গেলাম, মারিস না রে, মারিস না রে, মারিস। এই বলে সাধু বাবা তখন তার জাদু শুরু করে শাকচুন্নিকে মারতে লাগলো এবং শাকচুন্নি বাঁচাও বাঁচাও বলতে বলতে মরে গেল। আজকের পর থেকে এই জঙ্গলে রাত্রেবেলা আর কেউ আসবে না, নইলে এর মতো আরো শাকচুন্নি জন্ম নেবে। এবার চলো সবাই বাড়ি চলে যাই। এরপর তারা সবাই নিজের নিজের বাড়ি চলে গেল। পরের দিন সকালবেলা ওই গ্রামের সবাই মিলে চণ্ডীপলা সাধু বাবাকে একটি সোনার থালা উপহার দিল। আমাদের সবাইকে ওই শাকচুন্নির হাত থেকে মুক্তি করার জন্য আমরা গ্রামের সবাই মিলে একটি সোনার থালা আপনাকে উপহার দিলাম। শাকচুন্নি মরার পর ওই গ্রামে আর কোনো দিন ভয়ানক দুর্ঘটনা ঘটেনি এবং গ্রামবাসীরা নিশ্চিন্ত হলো।